প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা সিরাজগঞ্জের চলন বিল বর্ষার পানিতে যখন বিস্তীর্ণ এলাকা একাকার, তখন সেই জলরাশি হয়ে ওঠে হাঁস পালনের উন্মুক্ত ক্ষেত্র। তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুরের বিল জুড়ে এখন চোখে পড়ে এমন হাজার হাজার হাঁসের ঝাঁক। বিলের পানিতে রয়েছে ছোট মাছ, শামুক, পোকামাকড় সহ হাঁসের নানা ধরনের প্রাকৃতিক খাবার। তাই এখানে হাঁস পালনে বাড়তি খাবারের খরচ তুলনামূলক কম। এই সুবিধাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন করে লাভবান হচ্ছেন স্থানীয় খামারিরা। মানুষ পুষার পর্যন্ত হাঁস পালন করতেছে, এই জন্যে করতেছে। আমার এলাকায় পানি থাকে 6 মাস। এই 6 মাসের ভিতরে মনে করেন পুষার খাদ্য হাঁসের এই মাঠের মধ্যে আছে। কিছু ধান মানে টোরা জাতীয় ধান আছে, তারপর আছে ওই ধানের সাথে আবার কিছু শামুক মানে ইয়াহা রয়েছে, ওই নিয়ে পুষার পর্যন্ত খাদ্য পাচ্ছে হাঁস। এই চলনবিল এলাকায় গড়ে উঠেছে অন্তত 3.5 শতাধিক বাণিজ্যিক হাঁসের খামার। কোনো খামারে 500, আবার কোনো খামারে রয়েছে 2500 পর্যন্ত হাঁস। সকালে খামার থেকে হাঁস ছেড়ে দেওয়া হয় বিলে। দিনভর চলে সাঁতার, খাবার সংগ্রহ আর খামারিদের তদারকি। বিকেলে আবার হাঁসগুলিকে ফিরিয়ে আনা হয় খামারে। এরপর সামান্য বাড়তি খাবার দিয়েই শেষ হয় দিনের পরিচর্যা। কম খরচে হাঁস পালনের এই পদ্ধতি এখন অনেক পরিবারের আয়ের অন্যতম। আমাদের হাঁস পালন করি, চলনবিলে খাদ্য বেশি, শামুক বেশি আছে, পোকামাকড় আছে, এই জন্য হাঁস পাইলে লাভবান হই। লালন পালন করি, ডিম যখন পারে তখন বৃদ্ধি হয়, পোকামাকড় খায়, শামুক আছে, খাওয়ার কারণে ডিম বেশি পারে। লাস্টে আসে আমরা ওই মাংস হিসাবে বিক্রি করে দিই লাস্টে। আমি হাঁস প্রায় 4 মাস ধরে কিনছি, আর আমি এতদিন লকালে বেচছি, তখন ভালোই মোটামুটি ফ্রি খাওয়াছি, তো তখন ভালোই প্রায় 1000-1500 এরকম টাকা থাকছে খরচা বাদ দিয়ে। এখন মনে করেন যে এই হাঁসটা আমি এখন ধরে খাওয়াচ্ছি, এই যে ফিড দিই আমরা, কিন্তু এখন হয়তো সময় কারণে ধান দিছি, কিন্তু তাও আমরা হেসারিত মাল দেই। ডিমটা আমার ডিম বাচ্চা ফুটায় 18 টাকা 50 পয়সা করে আমরা বিক্রি করি, মানে 1850 টাকা সহ। এখন বিক্রি করি, 2 দিনে খরচা হয় হলো 3250 টাকা, আর ডিম বেচা যায় 3200-3300, 2 দিনে বেচা যায় হলো 6000-6500 টাকার মতন আসে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক বলেন, সম্ভাবনাময় এই খাতটিকে সমৃদ্ধ করতে নিয়মিত টিকাদান, আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আসলে সিরাজগঞ্জ জেলায় নদীবহুল এলাকা, বিশেষ করে বর্ষার সময় চলনবিল এলাকাতেও প্রচুর পানিরই থাকে এবং মানুষজন হাঁস পালনে বেশি উদ্বুদ্ধ হয়। আমাদের প্রায় আমাদের হিসাব মতে বর্তমানে প্রায় 5.5 লাখের মতো হাঁস পালন ওই খামারিরা করতেছে। এর ভিতরে প্রায় 300 খামারি আমাদের অনিবন্ধিত খামারি, আর প্রায় 40 জন নিবন্ধিত খামারির মাধ্যমে এগুলো আমাদের যা তথ্য আছে, এবং এটা আসলে এটা মানে সম্ভাবনাময় খাত আমাদের, এবং আমরা ওদেরকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সাপোর্ট দিয়ে থাকি। 5.5 লাখ হাঁসের ভিতরে আমরা গত মাসেই আমরা প্রায় 1,50,000 মতো ডাক প্লেগ ভ্যাকসিন আমরা ওদের খামারিদেরকে সরবরাহ করেছি। আমরা তাদেরকে আমরা ক্ষুদ্র খামারিদেরকে বরাবরই ক্ষুদ্র প্রান্তিক খামারিদেরকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং এটা টার্গেট, সরকারেরও টার্গেট, যে এটা আসলে আমরা উৎপাদন বৃদ্ধি করবো এবং আমরা এটা রপ্তানিমুখী শিল্প হিসাবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনা এটা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চলনবিল অঞ্চলের এসব খামারে রয়েছে প্রায় 5.5 লাখ হাঁস। এসব হাঁস থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 3,85,000 ডিম ও 165 মেট্রিক টন হাঁসের মাংস। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।